আমার মডিউলে চলে যাই। আমার হচ্ছে যারা হোমওয়ার্ক করেন না তাদেরকে আমি আবার একটু রিকোয়েস্ট করব। দেখেন এবার যদি হোমওয়ার্ক বাদ দেন আপনাদেরই কিন্তু প্রবলেম ফেস করবেন আপনারাই, ঠিক আছে? এটা করিয়েন না, হ্যাঁ? আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে, আচ্ছা আজকে কি আমরা স্টেশনারি ডিজাইন দেখবো নাকি আমরা এখন একটা মার্কেট প্লেস দেখবো, কি বলেন আপনারা? তার মার্কেট প্লেস একটা। আমার কাছে মনে হয় মার্কেট প্লেসটাই ভালো হবে, কারণ কি আমার যদি আমি শেষ করে একসাথে যদি মার্কেট প্লেস যাই এটা অনেক লেট হয়ে যাবে। তো আমি এক কাজ করি হচ্ছে এভাবে মার্কেট প্লেসটা নিয়ে আগাইতে থাকি, আগে আজকে একটা freelancer.com-টা দেখাই এবং আপনারা প্রতিনিয়ত একটা কন্টেস্ট প্রশ্ন করতে থাকেন। ছিল হ্যাঁ বলেন বলেন। স্যার, ওই যে ডিজাইনার্স কমিউনিটিতে, তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি গ্রুপে দেখি যে অনেকে মানে পোস্ট করে যে ওরা মানে কোর্স চলাকালীন সময়ে আর হচ্ছে ওখানে যে কন্টেন্ট গুলো থাকে না, জি। ওখানে ওনার মানে কি ওনাদের এগুলো সাবমিট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কি সেই ক্ষেত্রে এটা করতে পারবো? এই যে আপনাদের জন্য এই যে হচ্ছে ফ্রিল্যান্সারের ক্লাস এই যে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই কাজটা করি, আমরা তো লোগো শিখছি, অনেক সুন্দর লোগো স্কেচ করছি, আমরা অনেক লোগো ডিজাইন করছি, তাই না? তো আজকে তাহলে আমরা ফ্রিল্যান্সার নিয়ে কথা বলি নাকি? জি স্যার। আচ্ছা, এটাই বোধহয় বেশি ভালো হবে আশা করি। চলেন আগে আমরা ফ্রিল্যান্সারে যাই। ফ্রিল্যান্সারটা মূলত আগে কি সেটা আমি একটু বলি। ফ্রিল্যান্সারটা হচ্ছে আপনাদেরকে আমি একদম ফান্ডামেন্টালের ক্লাসের সময় মূলত এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। এরপর আমি আরেকবার একটু বলতেছি মূলত মূলত ফ্রিল্যান্সার সাইটটা আসলে কি। freelancer.com এটা হচ্ছে মূলত এমন একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে কিনা কন্টেস্ট বেস কাজ করা হয়। কন্টেস্ট কি? কন্টেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা, কন্টেস্ট মানে কি প্রতিযোগিতা। ফ্রিল্যান্সারে দুই ভাবে কাজ করা যায়, কন্টেস্ট এবং বিট। কন্টেস্ট এবং বিট। কন্টেস্ট কি? কন্টেস্ট হচ্ছে প্রতিযোগিতা যেখানে কিনা একজন ক্লায়েন্ট এসে আপনাকে বলবে বা সরাসরি এখানে পোস্ট করবে যে আমার হচ্ছে একটা লোগো লাগবে, তোমরা আমার জন্য আমার এই যে এই রিকোয়ারমেন্ট একটা লোগো বানিয়ে দাও। তখন কি করবেন আপনি, আপনার মতো আরো 10 জন 15 জন 100 200 300 400 5000ও হইতে পারে, বা হইতে পারে এরকম যে 2000 ডিজাইনার এখানে তাদের নিজস্ব ডিজাইন করে একজনে দুইটা তিনটা চারটা পাঁচটা লোগো বা আদার যেটাই ক্লায়েন্ট চাইলো সেই রকম ডিজাইন করে এখানে সাবমিট করছে। দেন ক্লায়েন্ট কি করলো, সেই ডিজাইন গুলা থেকে দেখে ক্লায়েন্টের যে ডিজাইনটা পছন্দ হয়েছে তাকে সে উইনার হিসেবে ঘোষণা করলো। আমরা আমাদের যে স্কুল কলেজের প্রতিযোগিতাগুলো হয় সেখানে তো এরকমই হয় নাকি? প্রতিযোগী কয়জনকে মানে উইনার কয়জনকে বানায়? একজনকে বানায়, বাকিরা হয়তো বা রানার্স আপ থাকে, তাই না? জি স্যার। সো যাকে উইনার বানায় তাকে কিন্তু উইনারের প্রাইসটা দেওয়া হয়। তো ক্লায়েন্ট যেটা হয় যে এখানে একজনকে উইনার ঘোষণা করে, তাকে কি করা হয়, যে উইনিং যে প্রাইসটা দেওয়া থাকে $100 $200 বা $10 $20 সেটা তাকে দিয়ে দেওয়া হয়। আরো মজার বিষয়, ফ্রিল্যান্সার থেকে এখন বলতে আচ্ছা টাকা পাইলাম এখন উঠাবো কেমনে? আমরা তো টাকা ইনকামের আগে উঠানোর চিন্তাটা মাথার মধ্যে বেশি ঘুরপাক করে। তো যদি এরকম চিন্তা থাকে সেক্ষেত্রে আমি বলবো এটা খারাপ না, এটা ভালো। ফ্রিল্যান্সার থেকে টাকা উঠানো খুবই সহজ। আপনার যদি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই ফ্রিল্যান্সার থেকে টাকাটা উঠাতে পারবেন। বুঝাইতে পারছি? জি স্যার, ক্লিয়ার। এবার আমি আসি, বিট কি। আমরা তো কন্টেস্ট বুঝলাম, বিটা আসলে কি? তাহলে আমি একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন না, অবশ্যই। মানে অ্যাকাউন্টে কি ধরনের হতে পারে? মানে ব্যাংকের অ্যাকাউন্ট? জি, যে কোনো অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অ্যাভেলেবল। যে কোনো অ্যাকাউন্ট। শুধুমাত্র আপনারা যে ওই অ্যাকাউন্ট থাকে না যেখানে যে মাসে মাসে টাকা রাখেন না, ধরেন ফিক্সড ডিপোজিট যেটা বলে ডিপোজিট অ্যাকাউন্ট, ওইটা বাদে যে কোনো অ্যাকাউন্ট। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে তাহলে আমার বিট বুঝাইতে কি বুঝে। আচ্ছা বিট বুঝানোর আগে আমি আর একটু বলি যে আমরা হচ্ছে টেন্ডার বুঝি, টেন্ডার টেন্ডার চিনি? না স্যার। টেন্ডার চিনি না আমরা কেউ? এই স্যার আপনারা টেন্ডার কেউ নাম টেন্ডার চিনেন না? কি স্যার, ওই যে টেন্ডার চিনি অফিসে স্যার, যে কিন্তু দরপত্র দেয় ওগুলা স্যার? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, চিনি চিনি আরে স্যার, চিনি তো স্যার। আচ্ছা, হ্যাঁ না, ঠিক আছে, আমি স্ক্রিনে দেখে না আমি কি দেখে আহারে করলাম। জি স্যার, সঞ্চয় খাতা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে বিট মূলত কি বোঝাচ্ছে। বিট বলতে বোঝাচ্ছে টেন্ডার। আমি যদি বিট বুঝাচ্ছি আগে আমাকে টেন্ডার বুঝতে হবে। আমাদের বাংলাদেশে যারা টেন্ডার বুঝে না তাদেরকে আমি আরো বাংলায় বুঝাইতেছি। টেন্ডার ইংরেজি শব্দ, এটা বাংলা হচ্ছে দরপত্র। ধরেন বাংলাদেশ সরকার একটা প্রজেক্ট নিল, এই যে পদ্মা সেতু করলো, পদ্মা সেতু কি সরকার নিজে গিয়ে হাত দিয়ে নিজে করছে?
না স্যার, রেসপন্স করতে তারা হবে। এটা- নিজে কিন্তু করে নাই, কোন একটা কোম্পানিকে দায়িত্ব দিছে, সেই কোম্পানি তাদের অথরিটির মাধ্যমে সেই কোম্পানি শ্রমিক দিয়ে কাজটা করিয়ে সরকার থেকে টাকা নিছে, তাই না? জি হ্যাঁ, স্যার। আচ্ছা, টেন্ডারের ধরেন মাধ্যমে। হ্যাঁ, ধরেন সরকার এবার মনে করেন আমাদের উত্তরবঙ্গের দিকে মানে বিশুদ্ধ পানির খুবই সংকট। তো ধরেন সরকার একটা হাতে একটা প্রজেক্ট নিল, একটা মেগা প্রজেক্ট, যে আমি উত্তরবঙ্গে 100টি টিউবওয়েল বসাবো আর্সেনিক মুক্ত, যেখানে হচ্ছে বিশুদ্ধ পানি এলাকার লোকজন পান করবে। আচ্ছা, ভালো কথা। এখন এখানে তো সরকার নিজে গিয়ে তো আর হচ্ছে টিউবওয়েল বসাবে না। তো সরকার কি করলো? সরকার বলল যে তোমরা কে আছো যে আমার এই টিউবওয়েল বসানোর কাজটি নিবে এবং পরিপূর্ণ ভালোভাবে টিউবওয়েল গুলো বসাবা। আমার বাজেট হচ্ছে, ধরেন বললো 100 টাকা, মনে করেন 100 টাকা আমার বাজেট। এখন সেখানে আপনি, আমি, আমরা নিজেরা নিজেদের মতো করে কি করলাম, একটা প্রপোজাল লেটার লিখলাম। প্রপোজাল মানে কি? আমারে হচ্ছে পটানোর জন্য একটা লেটার, ধরেন প্রেমপত্রই মনে করেন, ঠিক আছে? আমারে পটানোর জন্য, আমারে পটাইতে পারলে তো কাজটা নিতে পারবেন। তো সেটা লিখলেন, সেটার মধ্যে কি লিখবেন? প্রপোজাল লেটারের মধ্যে কি লিখবেন? এইরকম যে ধরেন লিখছে, মাননীয় সরকার, প্রথমে আপনার প্রশংসা করে আমি মানে আপনাকে ছোট করতে চাই না, আপনার যত গুণগান গাই তাই কম হয়ে যায়, আপনি দেশের মমতা মহিমা, আপনি এটা সেটা এটা করছেন, দেশের জন্য এটা করছেন, বলতে বলতে একেবারে মানে 3-4 পৃষ্ঠা শুধু প্যারাগ্রাফে লিখলাম সরকারের গুণগান। প্রথমে তার গুণগান লিখলাম, এরপরে আমি বললাম আপনি যেই প্রজেক্টটা হাতে নিয়েছেন এটা খুবই মহৎ একটা প্রজেক্ট। আমি আমি এই প্রজেক্টে, আপনার এই মহৎ প্রজেক্টে আমি আপনার সঙ্গী হতে চাই এবং নিজেকে আমিও আপনার এই মহৎ কাজে শরিক করতে চাই। এখন আমাকে আপনি কাজটি কেন দিবেন? কাজটি দেওয়ার জন্য আমরা ওই যে ফ্লায়ারের মধ্যে লিখছিলাম না যে হোয়াই চুজ আস, সেই কাজটা এখানে করতেছে, আপনি কেন আমাকে চয়েস করবেন? আমি এই পর্যন্ত এতগুলো কাজ কমপ্লিট করেছি, আমার কোম্পানিটা দেশের মধ্যে সুনামধন্য প্রতিষ্ঠান, আমরা সব থেকে কম বাজেটে ভালো কাজ প্রোভাইড করে থাকি। যদি আপনি আমাদের সম্পর্কে আরেকটু খোঁজ নিয়ে ভালোভাবে জানেন, দেখবেন আমরা দেশের মধ্যে সব থেকে সেরা সার্ভিস দিয়ে থাকি। আমরা আশা করি অবশ্যই আপনি কাজটি আমাদেরকে দিবেন। এখন প্রাইস রেট কি? তখন ওই কোম্পানিটা একটা প্রাইস রেট দিয়ে দিল যে আপনি বলছেন 100 টাকা, আমি এটা 90 টাকায় করে দিব। ফাইন। আরেকটা কোম্পানি আবার এরকমই গুণগান গায়া সে আবার বলল আমি এটা 89 টাকায় করে দিব। আরেক কোম্পানি বলল আমি এটা 87 টাকায় করে দিব। এখন সরকার কাকে কাজটা দিবে? সরকার তো সবাইকে কাজ দিবে না, কারে কাজ দিবে বলেন তো? স্যার 90 কম রেটে যাকে 90 পাবে। এখানে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। সরকার যায় কাজ শুধু রেট কম পাইলেই হইবে না। 3টা বিষয়: এক, আমার গুণগান সব থেকে ভালো কে গাইছে, কার প্রতি আমি বেশি ফিদা হয়ে গেছি। নাম্বার 2, সে কত কম খরচে কাজটা করবে। নাম্বার 3, সে কাজটা কত ভালোভাবে করবে। অর্থাৎ কোম্পানির সুনাম, মানে যে কোম্পানির কাজটা দেয় সেই কোম্পানির সুনাম থাকতে হবে, কম খরচে সে কাজটা করবে এমন হইতে হবে, এবং আমার গুণগানও ভালোভাবে গাইছে, আমারে পটাইছে এরকম হইতে হবে। যখন এই 3টা আমি এক জায়গায় পাবো তখনই আমি তাকে কাজটা দিব। বুঝাইতে পারছি? জি স্যার। এই যে পুরো প্রসেসটা হওয়ার পরে ওই যে লোক কি করলো, ভদ্রলোক সরকারের হয়ে টিউবওয়েল গুলা বসায় সরকার থেকে টাকাটা নিয়ে গেল। এই পুরো প্রসেসটারই বলা হয় বিট। কি বলা হয়? বিট। ফ্রিল্যান্সার.কমে কি করা হয়, একজন ক্লায়েন্ট এসে বলে আমার একটা লোগো লাগবে, আমার লোগো লাগবে, আমার লোগোর মধ্যে আমি চাই এই জিনিসগুলো থাকবে, আমার বাজেট হইতেছে $10। তখন আপনার মতো আরো অনেক ডিজাইনার তাকে পটানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করবে, অনেক মুখরোচক কথা বলবে, অনেক সুন্দর সুন্দর গুণগান গাইবে ক্লায়েন্টের। গাওয়ার পরে বলবে আমার এই অভিজ্ঞতা আছে, আমি আজ অব্দি এতগুলা কাজ করছি, তুমি চাইলে আমার আগের কাজগুলো দেখতে পারো। দেখার পরে এরপরে কি বলবে যে তুমি যে $10 বাজেট দিছো, আমি তোমার এই কাজটি $8 বা $9 করে দিব। এরকম করে আপনি, আমি সহ অনেক ধরনের ডিজাইনার তারা এখানে বলবে, তাদের অফারটা দিবে। তারপর ক্লায়েন্ট কি করবে, যার অফারটা সুন্দর হবে, যার রেটটা কম পাবে, যার আগের কাজগুলো ভালো হয়েছে, এইরকম একজনকে ধরে তারা কি করবে, ক্লায়েন্ট অর্ডার দিয়ে দিবে যে ঠিক আছে তাহলে কাজটা আমি তোমারে দিলাম, তুমি আমার কাজটা করে দাও। কাজটা করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করলে সাথে সাথে ক্লায়েন্ট আপনাকে টাকাটা দিয়ে দিবে। এই যে একটা প্রসেস, যেখানে কিনা শুধুমাত্র একজনকেই ক্লায়েন্ট কাজ দিচ্ছে, নির্দিষ্ট একজন ব্যক্তিকেই কাজ দিচ্ছে, এটাকেই বলা হয় বিট বেস ওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার। আর যেখানে একটা প্রতিযোগিতা ছেড়ে দিচ্ছে যে আমি একটা কাজ দিলাম, কে আমার সুন্দর করে দিতে পারো দেখি, ওটারে বলা হয় কি কন্টেস্ট। আসলে আশা করি কন্টেস্ট এবং বিড নিয়ে সবার সংখ্যা ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন আছে কি? হ্যাঁ স্যার। গুড। এবার আমি আসি ফ্রিল্যান্সার আমরা কোনটা নিয়ে কাজ স্যার, করবো। বিট করতে কি কোনো বাজেট লাগে? আচ্ছা, এই তো আমি আসি। বিট করতে সাধারণত অনেক কিছু ম্যান্ডেটরি করতে হয়, আর বিট করার জন্য আমরা এখনো প্রস্তুত না। কারণ কি, বিটের জন্য আপনাকে আগে অনেকগুলা ক্লায়েন্টের কাজ করা হইতে হবে, বা আপনার আগে কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেহেতু আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, সো আমরা বিটে যাব না, আমরা আপাতত কন্টেস্টে যাব। এখন কন্টেস্টে এতবার কেন বলতেছি, এরও একটা রিজন আছে।
আমরা জানি যখন আমরা একটা প্রতিযোগিতার মধ্যে যাই তখন আমাদের কাজ করার ইচ্ছা শক্তি আমাদের কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তাই না? শুধু কাজ করার শক্তিই বাড়ে না, কাজ করার জন্য আমাদের মাইন্ডটা অনেক সেট হয়, আমরা ডিটারমাইন্ড হয়ে যাই। দ্যাটস ওয়াই আমরা কি করব, কন্টেস্টের মধ্যে যাব। আরো কিছু বিষয় আছে, আমরা এখানে ফ্রিল্যান্সারে মানে আমাদের মেইন ফোকাসটা এরকম না যে আমি টাকার প্রতি ফোকাস করব, আমাকে টাকা নিতেই হবে, না, এটা ফোকাস করবেন না। কেন? যদি শুধু এটাকে আপনি ফোকাস পয়েন্ট রাখেন তাহলে যখন আপনি উইনার হবেন না তখন এমন হবে যে আপনার মন খারাপ হবে, আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো আপনাকে এইরকম করা যাবে না, আপনাকে চিন্তা করতে হবে অবশ্যই আমি এখানে টাকা ইনকাম করার জন্য আসছি, ক্লাস চলাকালীন আমার কোর্স চলাকালীন সময় কোর্সের টাকা আমার এখান থেকে উঠাইতেই হবে, এটা মাথার মধ্যে সেট রাখবেন। যদি কোনো কারণে কোনো কন্টেস্টে আপনি হেরে যান, আপনি উইনার না হন, তখন আপনি নিজেকে বুঝাবেন যে না, আমি টাকার জন্য অবশ্যই আসছি, বাট আমি তো আসলে কিছু পাই নাই এমন না, আমি তো শিখছি। একটা কন্টেস্টে একটা কন্টেস্টে একটা প্রজেক্টের জন্য আপনি যদি একটা ডিজাইন দেন কখনোই ডিজাইন উইন করবেন না, 100% নিশ্চিত থাকেন। যদি উইন হতে চান তাহলে একটা কনসেপ্টের উপরে আপনাকে 3টা 4টা 5টা 10টা আলাদা আলাদা ডিজাইন করে দিতে হবে, মিনিমাম 10টা ডিজাইন দিতে হবে। যখন দিবেন তখন 10টা থেকে ক্লায়েন্ট যদি আপনার ডিজাইনগুলো দেখে তাহলে 10টা থেকে কোনো না কোনো একটা আপনার উইন করাবেই। আর যদি উইন নাও করায় তাহলে কিন্তু আপনার 10টা লোগো করতে গিয়ে 10 ভাবে চিন্তা করতেছে, আপনার কিন্তু ডিজাইনের স্কিল গ্রো হয়েছে। আরো মজার বিষয়, যখন আপনার এখানে এতগুলা প্রজেক্ট করা হবে তখন তো আমাদের পোর্টফোলিওতে এই কাজগুলো আমরা রাখতে পারবো, তাই না? বুঝতে পারছি? তার মানে আমি যদি টাকা ইনকাম নাও করতে পারি আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এখান থেকে স্কিল গ্রো করেছি। আমি ফ্রিল্যান্সারে ইনকাম করার জন্য আসি না, ইনকাম করার আলাদা আরো অনেক মার্কেট আছে, আমি সেই মার্কেটে ইনকাম করব। ফ্রিল্যান্সারে আসছি কি, কাজ শিখতে। এই শিখার পাশাপাশি যে বলো না শিক্ষানবিশ, যদি শিখতে গিয়ে কিছু পাই, যদি ইনকাম করতে পারি, আমার কি সমস্যা আছে কোনো? নো স্যার। ওইটাই, বুঝতে পারছি। এবার আসি ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে কি কি লাগবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে কি? না স্যার। গুড। এবার আসি ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে কি কি লাগবে। পানি খেয়ে নিলাম, বুঝছেন, অনেক পিপাসা লাগছে, সারাদিন রোজা ছিলাম তো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে কি কি লাগবে। আসলে ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে টাকা করি কিছুই লাগবে না, ফ্রিল্যান্সার আপনারা টাকা করি কিছুই চায় না। তবে হ্যাঁ, ফ্রিল্যান্সার বলে তুমি আমার এখানে যে কেউ একটা অ্যাকাউন্ট করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু সবাই কাজ করতে পারবা না। কারা কাজ করতে পারবা? ফ্রিল্যান্সার বলে শুধু কিনা যাদের পয়েন্ট 55 হবে, অর্থাৎ 55 পয়েন্ট হবে যাদের, শুধুমাত্র তারাই আমার এই ফ্রিল্যান্সারে কাজ করতে পারবা। বুঝতে পারছি? এবারে পয়েন্ট আমি কিভাবে পাবো? এই পয়েন্টকে আমাকে টাকা দিয়ে কিনতে হবে না, পয়েন্ট আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না। এই পয়েন্ট অর্জন করার জন্য আপনাকে জাস্ট ফ্রিল্যান্সারে কিছু টার্মস আছে, সেগুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে অটোমেটিক আপনার সেই পয়েন্ট গুলো হয়ে যাবে। এখন প্রশ্ন, স্যার কত পয়েন্ট লাগবে? লিখে রাখি আমরা, ফ্রিল্যান্সারে আপনি যদি কাজ করতে চাই তাহলে আমার মিনিমাম 55 পয়েন্ট লাগবে। আমি আবারও বলছি, ফ্রিল্যান্সারে যদি আমি কাজ করতে চাই তাহলে আমার মিনিমাম 55 পয়েন্ট লাগবে, 55 পয়েন্ট লাগবে। যদি কিনা আপনার 55 1 পয়েন্ট কমও হয় তাহলে আপনি ফ্রিল্যান্সারে কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আসি 55 পয়েন্টটা কিভাবে, মানে কি কি করলে আমি 55 পয়েন্ট পাবো সেটা তো দরকার আছে নাকি? জি স্যার। লিখে রাখেন ইমেল অ্যাড্রেস, নিচে বুলেটিন দিয়ে লেখেন ইমেল অ্যাড্রেস। লিখেছি। জি স্যার লিখেছি। ফোন নাম্বার, জি স্যার ডান। এরপর লেখেন ফেসবুক, জি স্যার। এরপরে লেখেন লিঙ্কডইন। যাদের থাকবে না। আগে লেখেন না, থাকবে না, খুলতে হবে। আচ্ছা, লিঙ্কডইন লিখছি। তাহলে কি আমরা যদি কিনা এই 4টা বা 5টা জিনিস শুধু আমি ফ্রিল্যান্সারের কাছে প্রোভাইড করি, মানে ফ্রিল্যান্সারে দেই, কানেক্ট করি ফ্রিল্যান্সারের সাথে, তাহলে অটোমেটিক আমার 55 লিঙ্কডইন, ফেসবুক, আমি আবার বলতেছি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন এবং ফেসবুক,
লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া সাইট। লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন। আচ্ছা, এই 4টা জিনিস যদি অ্যাকাউন্ট আমি এখানে ফ্রিল্যান্সারের সাথে অ্যাড করি তাহলে অটোমেটিক আমার 55 পয়েন্ট হয়ে যাবে এবং আমি কিনা কাজ করার যোগ্যতা অর্জন করব। বুঝতে পারছি? এখন এই জিনিস স্যার। প্রশ্ন করলেন যে স্যার আমার যাদের লিঙ্কডইন নাই, লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট এবং আপনারা জেনে খুশি হবেন যে ফেসবুকটা আসলে একটা সময় ছিল যে এটা অনেক একটা মানে হাইফাই একটা সাইট ছিল যেখানে কিনা আমরা ঢুকতাম না, আমরা অনেক ইয়া করতাম, সেখানে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করতো, মানে একটা বিষয় ছিল ভিন্ন রকম। বাট এখন ফেসবুকটা, আমি হেনও করছি না, বাট এখন ফেসবুকটা এতটাই মানে সিম্পল হয়ে গেছে যেটা কিনা একজন দেখবেন রিক্সা চালক থেকে শুরু করে একজন বিজনেসম্যান সবাই ইউজ করে। দ্যাটস ওয়াই এখানে একজন কি বলে যে বিজনেস রিলেটেড কাজগুলো ফ্রিল্যান্সার এখন কমে গেছে। সবাই ওই যে কি বলে যে এমন কোন মানে বিরহের পোস্টই ফেসবুকে বেশি ভরে গেছে, তাই না? জি স্যার। তাহলে এই জন্য একটা নতুন সাইট আসছে, নতুন বলতে এটা পুরাতনই, যেটার নাম হচ্ছে লিঙ্কডইন। যারা কিনা লোকাল জব ছাড়া রিমোট জব করতে চান বা ইন্টারন্যাশনাল মার্কেটে জব করতে চান বা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে জব করতে চান তাদের জন্য লিঙ্কডইনটা হচ্ছে মাস্ট বি লাগবেই। এবং কথা শেষ করি, এবং লিঙ্কডইনটা হচ্ছে কি একটা প্রফেশনাল বিজনেস প্রোফাইল সাইট বা বিজনেস সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে কিনা লিঙ্কডইন মানে ফেসবুকটা না, উল্টা লিঙ্কডইন। তাহলে লিঙ্কডইন যাদের নাই আমি বলবো আজকের মধ্যে সবাই লিঙ্কডইন খুলে ফেলবেন এবং প্রোফাইলটা সেট করবেন। লিঙ্কডইনের জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, ওটা দেখে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, একদম ফেসবুকের মতোই হুবহু, কোনো রকম কিছু নাই। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? ওকে স্যার, অথবা 24 ইনশাআল্লাহ। নক দিবেন, তাইলেই হবে। স্যার আচ্ছা, তো লিঙ্কডইন এর মাধ্যমে কি ক্লায়েন্টকে কোনো প্রপোজাল কিছু করা যাবে বা করা করা যায়? ফ্রিল্যান্সারে করা যায় না, লিঙ্কডইনেই করা যায়, লিঙ্কডইনের মধ্যেই করা যায়। মানে আমি নিজে থেকে সরাসরি প্রপোজ করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। আচ্ছা, বুঝছি এতটুকু তাহলে আমি। জি স্যার। আচ্ছা, আমাকে কেউ একজন হচ্ছে তার জিমেইল আইডিটা দেন, আমি অ্যাকাউন্ট করে টরে সব একদম রেডি করে দিচ্ছি। জলদি ফ্রিল্যান্সারে জলদি দেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে স্যার। ও স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কমেন্টে দিব ইমেল অ্যাড্রেস। দেন, সমস্যা নাই তো। জিমেইল অ্যাড্রেস দিন এবং ইমেলের পাসওয়ার্ড দিন। আমার এই যে চ্যাট বক্সে আমাকে শুধু আমারে করে দিয়েন, আবার এভরিওয়ান দিয়েন না, আমারে দিয়েন শুধু। জুমের চ্যাট বক্সে আমার করে দিয়েন, ঠিক আছে? প্রাইভেট করে দেন মেসেজটা। আরে এভরিওয়ান দিতে বলছে কে? অনলি পাসওয়ার্ড স্যার, এই পাসওয়ার্ড এন্ড আচ্ছা, ইমেল অ্যাড্রেস। আল সাইম শুনতে পাচ্ছেন আমাকে? বুঝলাম না, ইমেল দিছে একজন, পাসওয়ার্ড দিছে আরেকজন, তাইলে কেমনে হবে? আচ্ছা, আমারে সবার আগে দিছে হচ্ছে এই যে আলবি, সরি আলবি না, ওই যে আলসাইম। আমি আলসাইমেরটা করি, হ্যাঁ। আলসাইম আমাকে হচ্ছে পাসওয়ার্ডটা দেন, প্রাইভেট করে দিবেন পাসওয়ার্ডটা, আর ভাল লাগলে এভরিওয়ান করে দেন, সমস্যা নাই। স্যার মেসেঞ্জারে দিতেছি। জুমের চ্যাট বক্সে প্রাইভেট করতে পারেন না? স্যার পাসওয়ার্ড দিয়েছি মেসেঞ্জারে। দিচ্ছেন, আমি যদি ঢুকি এখন, তারপর পাসওয়ার্ডটা সবাই দেখবে না? ওহো, স্যার ওহো, প্রাইভেট করে কিভাবে? থাক, আর লাগবে না। আমরা স্যার হ্যাক করে ফেলবো। আচ্ছা চলেন পাসওয়ার্ড ইয়া করে এই কই গেল, এই তো কন্ট্রোল ভি, দেন পাসওয়ার্ড ইয়া দিয়ে দিলাম। এই 79 দেন আপনার ফোন থেকে। জি স্যার। কই, এখনো হয় নাই? স্যার কারেন্ট কি এরপরে ঠিক হবে? লোডশেডিং? বলতে পারছি না, অলরেডি একটা গ্যাস কেন্দ্র কিন্তু মানে গ্যাসের কেন্দ্র কিন্তু চট্টগ্রামের বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের অবস্থা খুব বেশি যে ভালো এমন না, তো যত সম্ভব সবাই চেষ্টা করবে নিজেদের জায়গা থেকে হচ্ছে বিদ্যুৎকে অপচয় রোধ করা, ঠিক আছে? কারণ স্যার সেটা এখন তো করলাম, কিন্তু আমরা কাজ করব কিভাবে? আমরা তো নতুন অবস্থায় এই যে আর এই 2 ঘন্টা 3 আমি ঘন্টা কয়দিন করে তো হলো কারেন্ট থাকে না, এখন কি বলবো বলেন? এটা তো আসলে আমাদের হাতের মধ্যেও কিছু নাই, কোন করাটা আসলে আমাদের ইয়া হয়ে গেছে। গ্রাম অঞ্চলে স্যার কথা বললে আসলে কি বলবো, আসলে সারাদিন 6 ঘন্টা কারেন্ট পাই। আল্লাহ, এই কই 79 ক্লিক করেন না কেন? স্যার দিয়েছি তো। কই দিছেন? আমার স্ক্রিনে দিয়ে তাকান, দিলে ক্যামেরাটা এমন থাকে? আচ্ছা আমি আবার দিলাম।
রিসেন্ট স্যার এবার 93 93 স্যার দেখছি আচ্ছা এক মিনিট, একটা স্টুডেন্ট মেসেজ করছে ক্লায়েন্টের মেসেজ, তো আমি ক্লাসে আছি রেসপন্স কেমনে করব? আচ্ছা এক মিনিট, একটু লিখে দিই জাস্ট, তা আমি করে দেন, রেসপন্স করে দেন। ক্লাসে আছি এটা লিখে দিই, এছাড়া আর কিছু করার নাই। এটা বড় বিষয়, আমি বলতে গেলে এত সময় নেই আমার। আচ্ছা দেখি এবার 67 67 গুড, নো থ্যাঙ্কস। জিমেলে ঢুকলাম। ওকে স্যার আচ্ছা লগ ইন না সাইন আপ, আমরা অবশ্যই সাইন আপ দিব। সাইন আপের মধ্যে গেলাম, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এই যে ইমেল অ্যাড্রেসটা ধরলাম, স্যার ওখান কন্ট্রোল থেকে সি কি কপি। হায়ার থেকে আসবো নাকি ওই না যে না না না, আর্ন সাইন মানি আপ থেকে? সাইন আপ, সরাসরি সাইন আপ। আমি আগে দেখাই যাই, এখনই অ্যাকাউন্ট করতে বলছে কি আপনারে, আগে দেখেন ভালোভাবে বুঝেন পুরোটা। গেল পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ফ্রিল্যান্সারের চেষ্টা করবেন এমন পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমি আবারও বারবার বলতেছি, পৃথিবীর যত জায়গায় অ্যাকাউন্ট করবেন সব জায়গায় পাসওয়ার্ড দিবেন এরকম যেখানে আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, এবং যার মধ্যে ক্রমিক সংখ্যা এবং সিম্বল থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আপনার জন্য ভালো হবে আর কি। একাডি তো হওয়ার পরে এখন আমি পাসওয়ার্ড কি দেবো কোন? আচ্ছা আমি পাসওয়ার্ডটা জোরে শুনাই দিতেছি, একটু ই করে রাখেন, আপনি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, ঠিক আছে? ওকে স্যার আচ্ছা আমি ইয়া করে দিই, 1 2 3 4 5 6 বড় হাতের এ ছোট হাতের বি, এইরকম সহজ পাসওয়ার্ড আবার কেউ দিতে যায় না, তাহলে আইডি হ্যাক হয়ে যাবে। আচ্ছা আই এগ্রি, জয়েন ফ্রিল্যান্সার, নেভার। এবার ইউজার নেম, একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম মানে কি, যেটা দিয়ে আপনাকে সবাই খুঁজে পাবে, যেটা দিয়ে আপনাকে সবাই কি পাবে, খুঁজে পাবে, যেটা দিয়ে আমার সবাই কি করবে, খুঁজে পাবে। একটা মিনিট, হ্যাঁ কি করো তুমি? আচ্ছা যাও, দাদা ক্লাস করাচ্ছি না, যাও টাটা। ওকে সরি একটু, হ্যাঁ আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে ইউজার নেমটা কি, মূলত ইউজার নেমটা হচ্ছে যে যেটা দিয়ে সার্চ করলে মানুষ আপনাকে পাবে। আপনার নাম আলভি, আপনার নাম ধরেন সাইম, আমার নাম হাসান, ভাই এগুলো লিখে সার্চ দিলে গুগলে হাজার হাজার কোটি কোটি লোক আসবে, আমারে খুঁজে কেমনে পাবে? তার জন্য একটা এমন একটা নাম দরকার যেটা দিয়ে খুঁজলে পৃথিবীর মধ্যে আমি একমাত্র ব্যক্তি হব, আর কেউ হবে না। বুঝতে পারছি? এই ধরনের নামরে কি বলা হয়, ইউজার নেম। কি বলে? ইউজার নেম। ইউজার নেম। তো এমন একটা ইউজার নেম দিতে হবে, চেষ্টা করবেন এমন ইউজার নেম দিবেন যেটা দিয়ে আপনার হচ্ছে পৃথিবীর সকল জায়গায় সেম অ্যাকাউন্ট থাকে। বুঝছি? আচ্ছা এখন আমি এখানে আপাতত একটা ডেমো দিয়ে দেই। এই আপনি একটা দিবেন, চুজ করে দিবেন আপনি, নাকি আমি দিব ডেমো? স্যার আমি চুজ করে দিতেছি দেন জলদি দেন। স্যার ইউজার নেমের সাথে কি ভোটার আইডি কোনো সম্পৃক্ততা আছে? না না, ইউজার নেমের সাথে এটা কোনো সম্পর্ক নাই, সম্পর্ক এটার সাথে আমার নামের সাথে। নাম আমি একটু পরে দিচ্ছি, ওই তখন দেখাবো। এটা ইউজার নেম এজ ওয়েল থাকবে, যেমন আমার নাম হচ্ছে এমডি হাসান, বাট আমি কি সব জায়গায় হাসান নামে আমার কেউ চিনে না, আমারে চিনে কি স্ক্রাঞ্চার আর্ট, আমারে সবাই এই নামে চিনে। আমারে যখন এই নাম লিখে কেউ গুগলে সার্চ করে তখন যা দেখাবে সব হচ্ছে এমডি হাসান, এমডি হাসান, এমডি হাসান, এক দুই পৃষ্ঠা যা পাবেন সবই হাসান। বাট যদি কিনা এখানে লিখে সার্চ দেন মোহাম্মদ হাসান, তাহলে আসবে হয়তো পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ হাসান। এই যে দেখেন মোহাম্মদ হাসান পাকিস্তানি ক্রিকেটার, এই আসছে মুরব্বী লোক, হয়তো বা বুড়া হইলে আমি এমনই হবো। তো যাই হোক এইগুলো আসবে। স্যার হ্যাঁ বলেন। আমাকে যে ডিজাইন প্রো 10 দিন আগে ইউজার নেমটা দেন না। স্যার সেটাই তো বললাম হ্যাঁ কি দিব? স্যার ডিজাইন প্রো 10 এই যে নিচে পাচ্ছে স্যার আচ্ছা চেষ্টা করবেন এমন ইউজার নেম চুজ করার জন্য যেটা কিনা, যেটা দিয়ে বুঝায় মূলত যে আপনি ডিজাইনার। আমি ডিজাইনার প্রো লেখা, আমি এখানে নেক্সট দিলাম, দেখি হয় না। কি লেখা আছে, দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান, অন্য একটা দিতে বলছে। আমি এখান থেকে এটা দিয়ে দিই, ডিজাইনার প্রো 1010, ঠিক আছে? জি স্যার এটাই আছে। আপনারা কখনো, আমি বারবার বলছি, আপনারা কখনো এই ফ্রিল্যান্সার বাদে অন্য কোনো সাইটে ইউজার নেমের সাথে ক্রমিক সংখ্যা বা নাম্বার রাখবেন না। আমি আবারও হাইলাইট করে বলছি, ফ্রিল্যান্সার বাদে অন্য কোন সাইটে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে ফাইবারে যখন যাবেন, আপওয়ার্কে যাবেন, যত সাইট খুলেন কোথাও কোথাও ইউজার নেমের সাথে নাম্বারিক কোনো সংখ্যা রাখবেন না। ক্লিয়ার?
এটা প্রফেশনালিজমকে নষ্ট করে দেয়। দিলাম নেক্সট। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে আসছি, হায়ার করতে আসি নাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক দিলাম। স্যার হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্টের ইউজার নেম কি স্যার পরিবর্তন করা যায়? ফ্রিল্যান্সারে ইউজার নেম পরিবর্তন করতে ভুলে গেছি, দেখতে হবে। আচ্ছা, একটু দেখি আমরা এখন কাজ করব কি নিয়ে বলেন তো? আমরা কি নিয়ে কাজ করব? ডিজাইন নিয়ে। একটু ভালোভাবে বুঝেন এগুলা। ডিজাইনে ক্লিক করলাম, ডিজাইনের মধ্যে। এখন ডিজাইনের মধ্যে আমরা কি নিয়ে কাজ করি? এখানে জানিয়ে কাজ করি সেরকম 20টা স্কিল এখানে দিতে হবে। কয়টা স্কিল দিতে হবে? 20টা। মনে রাখবেন এখানে যে 20টা স্কিল আপনি সিলেক্ট করবেন এখান থেকে, সেই 20টা স্কিলের রিলেটেডই আপনাকে কন্টেস্ট দেখাবে। যদি আপনি ওয়েব ডিজাইন সিলেক্ট করেন তাহলে কিন্তু ওয়েব ডিজাইন দেখাইবো। তো আমাকে যেটা হচ্ছে আছে আমার, বা আমি যেগুলো পারি ডিজাইন রিলেটেড সেগুলোই আমাকে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন দেই। গ্রাফিক ডিজাইন দিলাম, এরপরে আসি ফটোশপ আমরা করব, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর করতেছি, এরপরে ফটোশপ ডিজাইন লাগবে না, ফটোশপ দিছি তাতেই হবে। ইমেজ ফটো এডিটিং দিব, ব্রুশিয়ার ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি, ব্যানার ডিজাইন, টি শার্ট দেখবো, ফ্লায়ার, কভার এন্ড প্যাকেজিং তো করছি। বিজনেস কার্ড, ক্রিয়েটিভ ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এগুলো ধাপে ধাপে করাবো। পোস্টার, ওই ফ্লায়ার কি পোস্টার বলে। এরপরে কি আছে দেখি একটু। প্যাটার্ন মেকিং, প্যাটার্ন আপনারা পারেন, চেষ্টা করলে পারবেন, ইলাস্ট্রেটর যেভাবে আমি দেখাইছিলাম সেভাবে আর কি। সিবি ডিজাইন, আগামীকালকের ক্লাস বা আগামী ক্লাস। স্টেশনারি ডিজাইন, কয়টা হয়েছে? 18টা হয়ে গেছে 18টা কিন্তু হয়েছে আমার। স্যার। দেখি প্যাকেজ ডিজাইন আসছে, একটু পরে আসতেছে, আগে একটু ভালোভাবে দেখি আর কি কি আছে আমার এখানে। এই যে লেভেল ডিজাইন 19টা হয়েছে। আস্তে এই প্যাকেজিং ডিজাইনের মধ্যে নাই। আচ্ছা আমি এখানে প্যাকেজিং ডিজাইন বা শুধু প্যাকেজ ডিজাইনটা দেখি। হ্যাঁ, প্যাকেজিং ডিজাইনটা দিয়ে দিই, তাহলে 19টা 20টা হয়ে গেল। এই তো 20টা, বুঝছি। এবার দেওয়ার পর কি স্ক্রলিং করলাম, এই যে লেখা আছে নেক্সট, আমি ক্লিক করলাম এই নেক্সট এর মধ্যে। এবার আসে বলছে কি লিংক ইউর অ্যাকাউন্ট ফেসবুক এন্ড লিঙ্কডইন। এখন আমি এখান থেকে লিংক করব না, আমি স্কিপ দিব, এটা পরে করব, ঠিক আছে? দিলাম। ইয়া বলতেছে এখানে, বলেন। ইউজার নেম লিংক বলতেছে লিংক আছে। ওইখানে লিংক করতে গেলে আপনার এখানে সব লগইন থাকতে হবে, লগইন তো আমারটা দিলে তো আর হবে না। যাই হোক, এরপরে আমি আসি, আমার এখানে একটা ইমেজ দিতে হবে, অবশ্যই ইমেজটা দিবেন এমন একটা ইমেজ যেটার মধ্যে আপনার স্মাইল ফেস আছে, আপনার মানে সুন্দর ফেস স্মাইল করা আছে। হ্যাঁ, এইরকম একটা ফেস দিতে হবে। আমি এখান থেকে দেখি আপনার প্রোফাইল থেকে একটা ছবি, এটাই দেখি আপাতত দেওয়ার ট্রাই করব। ইয়া করো, আপনার ছবি আসে না কেন? থাক, আসা লাগবো না, আমি ব্যবস্থা করে নিতেছি। আচ্ছা, প্রোফাইলের পিকচার নেওয়া যায় না আপনার? স্যার ওটা স্কিপ থাকে। আচ্ছা দেখি কি করা যায়। স্যার আমাদের কি ওয়েবসাইট লাগবে? ওয়েবসাইট বানানো লাগবে? আরে না, ওয়েবসাইট দিয়ে কি করবেন? আমরা কি ওয়েব ডিজাইনার নাকি? আচ্ছা থাক, যেহেতু অনেক দেয়া নাই। কিছু কিছু লোক আমাকে সাজেস্ট করছে ওয়েবসাইট বানাও। বলবেন হ্যাঁ ওয়েবসাইট বানাবো না, দেখি। সময় হোক বানাবো, যখন আমার এমন হবে যে আমার মান্থলি 3-4 লাখ টাকা ইনকাম আছে তখন আমি ওয়েবসাইট বানাবো, বলে দিবেন। হুম। স্যার ইনবক্স আচ্ছা, আপনাকে ইমেজটা স্যার ইমেজটা আপনাকে দিচ্ছি কই দিছেন? স্যার আপনার মেসেঞ্জার। মেসেজের জ্বালায় পাগল হয়ে যাব আমি। এই ইমেজ নেই চলেগা, ঠিক আছে? সুন্দর একটা ইমেজ দিবেন, এই যে সেলফি তোলা ইমেজ দেওয়া যাবে না।
এগুলা প্রফেশনাল নষ্ট করে ফেলে। আপনার আমার মনে হবে না যে আপনি, মনে হবে যে আপনি কই থেকে আইছেন। আচ্ছা যাই হোক, ফার্স্ট নাম কি আপনার? ফার্স্ট নামটা বলেন জলদি, এনআইডি অনুযায়ী। এমডি আল সাইন। এমডি আল সাইম, SAYEM, বানান ঠিক আছে? বানান কি জি ঠিক স্যার, আছে? AYEM। AYEM ঠিক আছে না? স্যার দিলাম নেক্সট। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? আপনি কি, আপনার ডেজিগনেশন কি? আপাতত দিয়ে দিবেন আপনি গ্রাফিক ডিজাইনার। ডিসক্রাইব ইউরসেলফ, নিজের সম্পর্কে কিছু লিখবেন, মানে নিজের সম্পর্কে আপনি কে। এই যে দেখেন বলেছে আপনি কে, আপনার টপ স্কিল কি, আপনি কি কি ভালো পারেন, আপনি কেমন কাজ করেন, স্ট্রেংথ, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, তারপর কি প্রোভাইড মোর ডিটেইলস অন ইউর সার্ভিস অর ইউর অফার, আপনি অফার কি কি অফার করেন। আপনার এক কথা হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে, আপনার কাজ কেমনে করেন, কি কাজ করতে আপনার বেশি বেশি ইন্টারেস্টেড, আপনি কি পছন্দ করেন, এই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি? তো আমি আপাতত এখানে লরেম ইপসম টেক্সট ব্যবহার করব, কারণ আমার এত সময় নেই এখন, যেহেতু অনেক কিছু দেখাইতে হবে। এখানে দেওয়া যাবে মিনিমাম 100 ক্যারেক্টার এখানে দিতেই হবে, ঠিক আছে, নাইলে কিন্তু সামনে যাইতে পারবেন না। যাই হোক দিলাম, এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এরপর বলতেছে আপনার ভাষা, ভাষা বাংলার পাশাপাশি রাখবেন অবশ্যই ইংলিশ। বলতে পারেন স্যার আমি তো ইংলিশ পারি না, পারার দরকার নেই, গুগল ট্রান্সলেট আছে। স্প্যানিশটা জি স্যার। রাখবেন, মানে স্প্যানুয়াল যেটা আছে এটা রাখবেন। গেলের পাশে ডেট অফ বার্থ, রিয়েলটা বলেন, আর ফ্যাক্ট ট্যাগ বললেন না, রিয়েলটা বলেন আগে। সাল স্যার সাল স্যার 22শে জুন 2002। 2002। এত বাচ্চা কেন আপনি? আচ্ছা, জুন জি স্যার। জুন 22। এই আপনার যে বাদ দিয়ে গেল, আপনি যে পার্টি পুটি দিলেন না, ঘটনা কি? আমাদের ট্রিট কই? প্রায় আজকে 28 দিন হয়ে গেছে আপনার বাদ দিয়ে গেছে, ট্রিট কই? ট্রিট যে দিলেন না, আমি তো ক্লাস করাবো না, এখন বসলাম, আমার ট্রিট কই? স্যার আপনি কিন্তু হচ্ছে রুমে রাখছিলেন আপনি। তাতে কি হচ্ছে, তো ট্রিট দিবেন না? বলতে তো পারতেন অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, দুষ্টুমি করলাম, রাগ করেন না আবার। আচ্ছা বলে দিচ্ছে দেখেন, আপনার বয়স, বয়স কিন্তু 16 বছরের নিচে হইতে পারবে না, যদি 16 বছর নিচে তাহলে অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে। নেক্সটে দিলাম। ইমেল অ্যাড্রেস, ইন্টারভিউ অ্যাড্রেস, আপনার লোকেশনটা দিবেন, আপনার লোকেশন বলেন, জেলা কই? জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ বাংলাদেশ। এবার বলেন ইয়া কি আপনার হচ্ছে জেলার কোড না, পোস্ট অফিসের কোড নাম্বারটা কোন? বুঝি নাই, বুঝি নাই। 2150। 2150 হয়েছে? নয়েস আসতেছে। এই যে অ্যাকাউন্ট আমার, আচ্ছা অ্যাকাউন্টের মধ্যে কি আসছে, একটা হচ্ছে ইয়া চলে আসছে, মেইল অ্যাড্রেস চলে আসছে আমার কনফার্মেশনের জন্য, এই যে ভেরিফাই ইউর মেইল অ্যাড্রেস। আমি লিংকে ক্লিক করতে পারি অথবা ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এখানেও ক্লিক করতে পারি। করলে কি হবে, আমার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমার ভেরিফাই হয়ে গেল। কি লেখা আছে? ভেরিফাইড। এবার নেক্সট, তার মানে আগের ইন্ডোটা দরকার নাই। নেক্সটে যাওয়ার পর বলছে পেমেন্ট ভেরিফাইড মেথড, ভুল ক্রমেও কেউ এখান থেকে ভেরিফাই পেমেন্ট মেথড দিবেন না, তাহলে কিন্তু আপনারে বলবে তুমি মেম্বারশিপ কিনো, নাইলে কাজ করতে দিবে না, ঠিক আছে। এটা কেউ কিনবেন না বা কোনোটা অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। জি স্যার। দেখে স্কিপ করব। এই যে দেখেন বলতেছে কিনতে কোনো দরকার নাই, স্কিপ। অলরেডি আমি কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি, এবার আমি আসি আমার প্রোফাইলটা ঠিক করতে। এখান থেকে লেখা আছে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলের মধ্যে গেলাম। ভিউ প্রোফাইলের মধ্যে গেলে এই যে দেখেন দেখা যাইতেছে আর কত কিছু, আমার ইমেজ দিতে হবে এখানে। এই যে যে সাইটটা দেখা যাচ্ছে, এই যে কভার, কভার আপনি চেঞ্জ করতে পারবেন না, যদি কভার চেঞ্জ করতে যান তাহলে আপনাকে মেম্বারশিপ কিনতে হবে। সো আমার কভার চেঞ্জ করার কোনো দরকার নাই। এখান থেকে যদি নাম অথবা এইগুলা চেঞ্জ করতে চান তাহলে এই যে এডিট ইউর প্রোফাইল, এখানে গেলে এই যে এখানে ক্লিক করে ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখানে ডেজিগনেশন চেঞ্জ করতে পারবেন, এখানে হচ্ছে আপনার সামারি চেঞ্জ করতে পারবেন। এখানে একটা আওয়ারলি রেট দিবেন, যে আপনাকে যদি ক্লায়েন্ট কাজ করে তাহলে ঘন্টা প্রতি চার্জ কত দিবে, যেহেতু আপনার নিউ ডিজাইনের চেষ্টা করবেন 10 রাখার জন্য, ঠিক আছে, 10 USD কেমন। জি স্যার। ডান সেভ। এইগুলো আমি একটু পরে আসতেছি, নিচে এইগুলো এই পার্ট গুলোতে আমি এখান থেকে চলে যাব। এই যে লেখা আছে সেটিংস, কি লেখা? সেটিং। গেলাম সেটিংস এর মধ্যে, যাওয়ার পরে এই যে এখান থেকে লেখা আছে দেখেন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, দেখতে পাচ্ছি? জি স্যার। এখানে গেলাম, যাওয়ার পর এখন আমার এখানে কি দেওয়া স্কোর আছে কত? 5।
কি আছে লো, আমার এখানে গুড বানাইতে হবে। এই যে দেখেন বলতেছে ফোন নাম্বার অ্যাড করো, ফোন নাম্বার অ্যাড করলে তুমি আরো 10 পায়ে যাবা। তাহলে করি ফোন নাম্বার অ্যাড। বাংলাদেশ, আপনার ফোন নাম্বারটা কোন? 016 জোরে। 016 6 28 28 93 9 3 92 93 93 1648 1648। জি স্যার। একটা কোড গেছে, কোডটা জলদি দেন। স্যার 50762 50762 50762 একটা মিনিট। একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি 10 হয়ে গেছে। কত আসছে? 15। এবার দেখেন এই যে লেখা আছে ফেসবুক, যদি কিনা ফেসবুক কানেক্ট করেন তাহলে কত পাবেন? 20। 15 আর 20 কত হয়? 35 35। আর যদি লিঙ্কডইনে পান 20, তাহলে কত হবে? 55। আমি যে বললাম 4টায় 55 পাওয়া যাবে, পাইছি 4টায় 55। জি স্যার। আর এগুলা করার কোনো দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে ঠিক হয়ে যাবে। ডান। এবার বাকিগুলো আপনি একটু কষ্ট করে করে নিয়েন। এবার আমি আমার প্রোফাইলে চলে গেলাম। যদি মনে হয় যে আদার্স আরো কোনো কিছু চেঞ্জ করবেন, তাহলে সেটিংস এর মধ্যে গেলে, এই যে ইমেল এন্ড নোটিফিকেশন মধ্যে গেলে, ইমেল যদি চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে, তারপর হচ্ছে যদি প্রোফাইল থেকে নাম টাম এইগুলো চেঞ্জ করতে চাইলে এগুলো সব চেঞ্জ করা যাবে। ঠিক আছে? জি স্যার। ফোন নাম্বার সবই কিন্তু চেঞ্জ স্যার করা যায়। হ্যাঁ, মানে আমি যে ক্যাটাগরিতে কাজ করি, গ্রাফিক ডিজাইনের যে এখনগুলো আমি করতেছি যেগুলি আছে, এই সবগুলোর যে এই ইউর সেলফ দিয়ে আমি ওই একটাই রাখবো, সবগুলোতে তো একই বর্ণনা দিব। বুঝি নাই আসলে বিষয়টা। স্যার যেমন ফ্রিল্যান্সার যেমন ওখানে দিতে হবে যে আমার সম্পর্কে আমি যা যা দিব, যেমন যদি বলা যাবে একটাই করি, মানে বিভিন্ন পোর্টফোলিও বা আমি সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে কিছু এই গ্রাফিক এগুলো ডিজাইন দরকার নাই, এগুলো অ্যাকাউন্ট করি। দরকার নাই, এগুলো দরকার নাই। আপনি আপনার মতো করে দিবেন। এগুলা বাদ দিয়ে যে আমার নাম হচ্ছে এমরিয়াল সাইম, আমি বাংলাদেশ থেকে বলছি, অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করবেন আর কি। তাই আমি বাংলাদেশ থেকে বলছি, আমি কাজ করছি এতদিন যাবত অনলাইন এবং অফলাইনে সমান তালে কাজ করে যাচ্ছি। আমি গ্রাফিক ডিজাইনার হলেও, আপনি যে জায়গাটা এক্সপার্ট সেটার কথা উল্লেখ করবেন যে আমি গ্রাফিক ডিজাইনার হলেও, মনে করেন লোগোর কথা বলতেছি, আমি গ্রাফিক ডিজাইনার হলেও আমি লোগোতে একটু বেশি এক্সপার্ট। আমি সব কাজই পারি, তবে লোগোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি লোগো করতে এনজয় করি। এছাড়াও আমার আমার যে আদার্স যে কারিকুলাম গুলো আছে, এবার নিচে পয়েন্ট টাকার মানে স্টার চিহ্ন দিয়ে দিয়ে আপনি সব থেকে ভালো পারেন কি, লোগো দিলেন লোগো, এরপর একটু তারপর একটু কম পারেন কোনটা, মনে করেন ফ্লায়ার দিলেন ফ্লায়ার, এইভাবে করে 10টা আবার স্কিল এটার মধ্যে অ্যাড করে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আমি একটু নিচে আসি। পোর্টফোলিও আইটেম, এই পোর্টফোলিও আইটেমটা কি? এটা হচ্ছে যে আপনি এতদিন যেই কাজগুলো করছেন সেখান থেকে মিনিমাম 20টা কাজ এখানে অ্যাড করে রাখবেন। ম্যানেজার মধ্যে যাব। স্যার আমরা যে কাজগুলো করছি এর ভিতরে তো ট্রেসিং করা, এই কাজগুলো ট্রেস দেওয়া যাবে? থাক আর যাই থাক, যা থাক, 20টা সব থেকে ভালো যে 20টা ডিজাইন আছে সেই 20টা ডিজাইন দিবেন, ট্রেস হোক আর যাই হোক। যখন নিজে করবেন তখন এগুলো আস্তে একটা একটা ডিলিট করবেন আর একটা একটা নিজে এগুলো ঢুকাবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক তো এই আছে। যে লেখা আছে অ্যাড পোর্টফোলিও আইটেম অথবা অ্যাড পোর্টফোলিও আইটেম, একটা ক্লিক করলেই হয়। ধরেন আমি এখানে ক্লিক করলাম, বলতেছি কি ইমেজ, আমি তো ইমেজই দিব নাকি, আমি যেহেতু ডিজাইনার। ধরেন একটা টাইটেল দিলাম, মনে করেন আমি লিখলাম ক্রিয়েটিভ এজেন্সি। না আমি, আচ্ছা আমি একটা, আমার একটা ডিজাইন করা, আমি এটা আমার একটা ডিজাইন নিয়ে আসি। গতকালকে করছিলাম কই জানো, ধরেন এখান থেকে এই ডিজাইনটা মনে করেন, সরি, স্যার 10টা করে দিলে হবে না? শেষ করি। আপলোডের মধ্যে গেলাম, এখান থেকে নিউ ফোল্ডারে না, নিউ ফোল্ডারে কিছু কাজ আসছে, প্যাকেজিং ডিজাইনে যাই, 3 এর মধ্যে গেলাম, এখান থেকে ধরেন এটা দিলাম, মনে করেন দিলাম ওপেন।
ডিজাইনটা আসতেছে, যে ডিজাইনটা দিব সর্বোচ্চ সাইজ হবে 10 MB। হ্যাঁ, জেপিজি পিএনজি নেওয়া যাবে, তো জায়গায় ডিজাইনটা দিলাম। যদি মনে হয় যে আমি এটার মধ্যে আরো কিছু অ্যাপ্লাই করব, অ্যাড করব, ধরেন এই দুইটা ডিজাইন আরো মকআপ করা আছে, আপলোডে ক্লিক করে ধরেন আমি এখান থেকে আবার এটাও দিলাম মনে করেন, তাহলে এখানে কয়টা হবে, দুইটা হইলো, আসতেছে দুইটা মিলে এখন 10 MB। এবার আমি আসি, এবার এখানে কি লিখলাম, আমি এটা সম্পর্কে লিখলাম, এটা কি টাইটেল দিলাম মনে করেন আহ এবার সে পোর্টফোলিও ডেসক্রিপশন, মানে এটা সম্পর্কে, মানে এই যে এটা আপনি যে করছেন এটা সম্পর্কে এখানে কিছু লিখতে হবে, না লিখলেও আপনার ছাড়বে না, আপনাকে এখানে কিছু লিখতেই হবে। কি লিখলাম, ধরে এতটুকু লিখলাম, দিস ইজ মাই নিউ প্রজেক্ট, মানে just আমি আমার মতো লিখলাম নিউ প্রজেক্ট, প্রজেক্ট অন, বানান ভুল আছে না, নিউ প্রজেক্ট অন পোর্টফোলিও, দেখি সারে কিনা আমারে। আচ্ছা, কাজ শেষ। এবার এই যে দুইটা ডিজাইন, এটা কি আমি যে 20টা স্কিল এখানে দিয়েছিলাম, সেই 20টা স্কিলের কোনগুলোর মধ্যে পড়ে, 5টা স্কিল দেওয়া যাবে। ধরেন এটা দিলাম আমি হচ্ছে একটু নিচের দিকে নামি, আমার এখানে ছিল কি কি আছে, প্যাকেজিং ডিজাইনের মধ্যে পড়ে, লেভেল ডিজাইনের মধ্যে পড়ে, দুইটা কিন্তু হয়ে গেল। এরপরে আর কি, একটু উপরের দিকে আস্তে আস্তে উঠি, এটা আমার গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে, এটা আমার ক্রিয়েটিভ ডিজাইনের মধ্যে পড়ে, এটা আমার কভার্স এন্ড প্যাকেজিং এর মধ্যে পড়ে। 5টা হয়েছে, জি স্যার। দিলাম সেভ। চলে আসছে। এইরকম করে এখানে যাবেন, যে এরকম 20টা ডিজাইন দিবেন, কয়টা দিবেন, এই যে আমি এখানে দুইটা দিছিলাম, দুইটা মিলে কয়টা হয়েছে, 5টা। এই কইছে দুইটা মিলে কয়টা হয়েছে, একটা হয়েছে, এখানে দুইটা মিলে কয়টা হয়েছে, একটা ডিজাইন হয়েছে না। এরকম করে এখানে 20টা ডিজাইন আপলোড করবেন। আমি ব্যাক টু প্রোফাইল পেজের মধ্যে যদি যাই, এবার একটু মজার বিষয় দেখবেন, এই যে নিচে অ্যাড হয়েছে, আবার অ্যারো চিহ্ন আছে, এটার মধ্যে আরো মকআপ দেখো তুমি, এই যে বুঝাইতে পারছি। এরকম করে এখানে 20টা ডিজাইন অ্যাড করবেন, কয়টা অ্যাড করবেন, 20টা। ডিলিট কেমনে করে সেটাও দেখাই দিচ্ছি। মানে যাবেন এই যে ডিলিটের আইকনের মধ্যে চাপবেন, ইয়েস ক্লিক করবেন, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। স্যার এটা মানে দিয়ে দেন। হ্যাঁ নিজে করে নিন। এরপর রিভিউ টিভিউ দরকার নেই, এটা হচ্ছে ক্লায়েন্ট আপনার রিভিউ দিলে সেগুলো আসবে, বা আপনি কোনটার মধ্যে স্টার পাইলে ইয়া পাইলে এগুলো আসবে। এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার দিবেন, না থাকলে দরকার নেই। এডুকেশন দিয়ে দিবেন, লেখাপড়া কোয়ালিফিকেশন দিয়ে দিবেন, পাবলিক এগুলো দরকার নেই। মোটামুটি এতটুকু বুঝছি আমি সবাই। জি স্যার। স্যার। এবার আমি চলে যাচ্ছি আমার কাজের মধ্যে, মূলত এখন আমি কাজ অ্যাপ্লাই করব। এই যে ব্রাউজে যাব, এখান থেকে ব্রাউজের মধ্যে মাউসটা রাখলে আমি পেয়ে যাচ্ছি এখানে প্রজেক্ট। এই প্রজেক্ট মানে হচ্ছে আমার বিট, প্রজেক্ট মানে কি আমার বিট। বিট। পরেরটা হচ্ছে আমার কন্টেস্ট, পরেরটা কি কন্টেস্ট। কন্টেস্ট কি তো বুঝছি নাকি। জি স্যার। এরপরে আছে ফ্রিল্যান্সার, যদি আপনি কোনো ফ্রিল্যান্সারে খুঁজতে চান, এই ফ্রিল্যান্সার আছে বুকমার্ক। ধরেন কোনো কন্টেস্ট আপনার পছন্দ হয়েছে, আপনি এখন ডিজাইন করতেছেন, একটু পরে আপলোড করবেন, কারণ পরে তো ডিকেটা নাও খুঁজে পাইতে পারেন, তাই না। সো আপনি কি করবেন, ওটারে মার্কিং কইরা বা হচ্ছে কি বলে যে ইয়া করে, মানে শর্ট লিস্ট করে আপনার কাছে রাইখা দিলেন। তো কিভাবে করেন, বুকমার্কের মধ্যে আমি এটা দেখাই দিচ্ছি। ধরেন আমি কন্টেস্টের মধ্যে গেলাম, আমি এইখানে যে স্কিল গুলা দিছি সেই স্কিলের মধ্যে থেকে চুজ করে এখানে আসতেছে, কি আসতেছে দেখেন, এখানে আসছে প্রথমে লোগো ডিজাইন, বাজেট কত 45 ইউএসডি। কতক্ষণ আগে ক্লায়েন্ট পোস্ট দিছে, 3 3 মিনিট মিনিট। আগে। নিচে এখানে লেখা আছে গ্যারান্টেড। গ্যারান্টেড মানে কি, গ্যারান্টেড মানে হচ্ছে এই লোগো ডিজাইনের কন্টেস্টটা যদি আপনি করেন, অনেক সময় ভুয়া ক্লায়েন্টও থাকে, যে আপনি কাজ করছেন, আপনার কাজগুলো নিয়ে ক্লায়েন্ট গেছে, আপনার টাকা পয়সা দেয় নাই, এমনও হইতে পারে, স্যার এমন হয়। অনেক হয়। সো এখন দেখেন, এটা যেন আমি যেন এই ফান্দে না পড়ি, তাহলে কি করা যায়, এই যে গ্যারান্টেড লেখা যেগুলো আছে সেগুলো দেখে দেখে আমি সেই ধরনের কন্টেস্টের মধ্যে জয়েন করব। যেমন এটার মধ্যে জয়েন করবো না, কেন, এটার মধ্যে গ্যারান্টেড নাই, এটা গ্যারান্টেড আছে, এটা যাবো যদি আমি পারি। গ্যারান্টেড না থাকলে সেটার মধ্যে যাব না। গ্যারান্টেড থাকলে কি হয়, গ্যারান্টেড যদি থাকে তাহলে হবে যে আপনারা যদি উইন করায়, ধরেন আপনারা উইন করাইছে, যদি টাকা না দেয়, মানে গ্যারান্টেড মানে হইতেছে যে এই যে $45 দিছে ফ্রিল্যান্সার, ওর কাছ থেকে $45 অলরেডি কেটে কেটে নিছে, কেটে ফ্রিল্যান্সারের কাছে জমা হয়ে গেছে। যদি ও স্বেচ্ছা টাকা না দেয়, ফ্রিল্যান্সার আপনার টাকাটা দিয়ে দিবে। বুঝাইতে পারছি। জি স্যার। স্যার সেকেন্ডটা কি, এটা কি ইউরো?
সেকেন্ড কই আবার দেখেন, এই যে স্যার 10 জিবিপি। কই 10 জিবিটি? ও হ্যাঁ, এটা হচ্ছে ইউরো না, এটা হচ্ছে ইউরো না, এটা হচ্ছে সম্ভবত হ্যাঁ ইউরো, ইউরো, এই যে ইউরো আছে, ইউরো চিহ্ন, হ্যাঁ জিবি ইউরো, ইউরো ইউরো। আচ্ছা যাই হোক, ধরেন এখানে লোগো ডিজাইন লেখছে, কি লেখছে দেখেন, আই এম লুকিং ফর এ ক্রিয়েটিভ লোগো ডিজাইনার ফর অ্যান ই কমার্স, তার একটা ই কমার্স প্রতিষ্ঠানের জন্য। তার নাম কি কোম্পানির? টিকেল মাঙ্কি, দেখছেন? দি লোগো মাস্ট বি ক্লিন এন্ড ক্যাচি হইতে হবে, মানে ক্লিন হইতে হবে এবং আই ক্যাচিং ডিজাইন হইতে হবে। প্লিজ ডু নট সাবমিট ব্রিং ইউর আউটডেট ডিজাইন, আপনার অন্য ডিজাইন আবার এখানে সাবমিট করে দিয়ে না, সেটাও সে বলতেছে। ধরেন আমার এটা পছন্দ, আমি একটু পড়বো আর একটু ওপেন করে রাখলাম, ক্রিয়েট এ লোগো, এটা ওপেন করে রাখলাম। এরপর হচ্ছে আমরা কি পারি আর কি লেখছে, ডিজাইনের লোগো ফর কিডস ব্র্যান্ড, এটাও পারি। এরপর হচ্ছে টি শার্ট ডিজাইন, টি শার্টে আমরা তো টি শার্ট করছি না, টি শার্ট করি নাই। না স্যার। ডিজাইন লোগো, একটা মার্কেট প্লেসের জন্য একটা ডিজাইন, ডিজাইনের লোগো ফর মার্কেট প্লেস। এটার কি, এটা দেখেন ফিচার গ্যারান্টেড সেল আর্জেন্ট, এটা আর্জেন্ট কাজ লাগবে, আর্জেন্ট কাজ কত 21 ঘন্টার মধ্যে এখানে মানে সে উইনার ঘোষণা করে দিবে, সে বলেই দিছে। এবং সিল অপশন মানে কি, সিল অপশন মানে হচ্ছে অন্যান্য ডিজাইনের মধ্যে আপনি ঢুকলে এই যে এখানে এন্ট্রি লেখা আছে, এটার মধ্যে গেলে আপনি দেখতে পারেন এই পর্যন্ত কারা কারা এন্ট্রি দিছে, এটার মধ্যে এখন পর্যন্ত কেউ এন্ট্রি দেয় না, মানে ডিজাইন এখনো কেউ দেয় নাই। আরেকটা যেটা ওইটার মধ্যে যাই, অনেকগুলা ডিজাইন পড়ছে, কয়টা, 4টা, মাত্র 5টা ডিজাইন পড়ছে এর মধ্যে, আপনি কিন্তু দেখতে পাইতেছেন ডিজাইন গুলা কেমন, তাই না? জি, স্যার। কিন্তু যেখানে যে সিল অপশনটা আছে সেখানে ঢুকলে আর আপনি কোন ধরনের ডিজাইন দেখতে পারবেন না, ডিজাইন দেখাবে লক। যেমন আমি যদি ওপেন করার পরে এখান থেকে এন্ট্রিস এর মধ্যে যাই, ডিজাইন কি লেখা দেখছেন, লক দেখতে Lock, পাচ্ছি। জি অর্থাৎ স্যার। আপনি জন্য কারো ডিজাইন দেখে আইডিয়া নিবেন সেই কোনো অপশন এখানে নাই। যাই হোক, এতটুকু বুঝছি। জি স্যার, বুঝছি। আচ্ছা এবার আসি, ধরেন আপনি এখান থেকে পছন্দ করলেন, মনে করেন এটা এখনো দেয় নাই, এই যে ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্টের নাম, নাম আচ্ছা নামটা দেখতেছি না। যাই হোক, ক্লায়েন্টের ইমেলটা ভেরিফাই করা, টাকা ভেরিফাই করা, ফোন নাম্বারও ভেরিফাই করা, এখানে মাউসটা রাখলে দেখতে পারবেন ক্লায়েন্ট এই পর্যন্ত প্রায় টোটাল 15টা কাজ করা হয়েছে, যার মধ্যে 14টা শেষ আর একটা এই এখন যেটা দিছে অ্যাক্টিভ প্রজেক্ট, এই হচ্ছে একটা। টোটাল 15, কয়টা কাজ করা হয়েছে, 15টা প্রজেক্ট। 15টা। সবগুলোতে সে ক্লায়েন্ট 5 স্টার রিভিউ পাইছে ডিজাইনারের কাছ থেকে, তার মানে এই ক্লায়েন্ট অনেক ভালো ক্লায়েন্ট, বুঝছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এই ক্লায়েন্ট কবে সদস্য, এপ্রিল মাসের 2016 সালের এপ্রিলে মেম্বার হয়েছে, তার মানে অনেক পুরাতন মেম্বার, ফাইবার ইয়া সম্পর্কে সে অনেক ভালো জানে। এবার আসি আমি যে ডিজাইন দিব, এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। আচ্ছা তার আগে আরেকটু বুঝি, ওপেন টুডে 23 আওয়ার্স, মানে এই কন্টেস্টটা ওপেন আছে কতদিন, 2 দিন 23 ঘন্টা, বুঝাইতে পারছি? 2 দিন 23 ঘন্টা পরে সে কি করবে, উইনার ঘোষণা করে দিবে, তো আপনাকে ডিজাইন করে এর মধ্যে সাবমিট করতে হবে, বুঝাইতে পারছি? জি। স্যার এই যে এই ক্লায়েন্ট তো অনেক মানে রেটিং পাওয়া, তারপর হচ্ছে হলো অনেক পুরাতন, তো সেই ক্ষেত্রে আমরা যারা নতুন, তো তাদেরকে তো তেমন একটা প্রায়োরিটি দিবে না স্বাভাবিক, হুম। পুরাতনটাকে প্রায়োরিটি দেওয়া হবে সেই আচ্ছা ক্ষেত্রে। গুড কোয়েশ্চেন, আমি হয়তো বা কোশ্চেনটা ধরতে পারছি যে আপনি তাহলে আপনারা কি করবেন যারা নতুন, তাই তো? বা আপনাদের কাজ কি? আসলে বিষয়টা হচ্ছে কি যে কন্টেস্টের মধ্যে কে নতুন ডিজাইনার কে পুরাতন ডিজাইনার ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনি ডিজাইন করছেন, আপনার ডিজাইন তার ভালো লাগছে কিনা, বুঝতে পারছি? আপনি যদি পুরাতন নাকি নতুন সেটা ভেরিফাই করা হচ্ছে বিট করার ক্ষেত্রে বা প্রজেক্ট করার ক্ষেত্রে, বাট কন্টেস্টে এটা কোনো ম্যাটার ক্রিয়েট করে না। কন্টেস্টে আপনার ডিজাইনটাই তার কাছে ম্যাটার ক্রিয়েট করে, যদি আপনার ডিজাইন তার ভালো লাগে, আপনি ভিন গ্রহের থেকে আবার যদি আসেন তার কাছে এটা কোনো ব্যাপার না, সে টাকা দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবে, বুঝতে পারছি? ওকে, যাক এবার এখানে আসি, আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, আচ্ছা সাবমিট মাই এন্ট্রি, দুইটার অপশন কি, আপনার ডিজাইন করার পরে এখন যদি আপনি সাবমিট করেন তাহলে তার জন্য যাবেন কোথায়, সাবমিট মাই এন্ট্রি। আর যদি এমন হইলো যে বলতে পারেন যে না আমি তো এখন করব না, আমি কালকে সাবমিট করব, তাহলে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, এটা কেন দিবেন? এটা মানে হচ্ছে যে আমি একটু পরে বা পরে তোমার এখানে আমি আমার এন্ট্রি বা আমার ডিজাইনটা সাবমিট করব। এখন এটা এই ইনফরমেশনটা তারা কেন দিতেছেন বা তারা এই মেসেজটা কেন দিতেছেন? অনেক সময় এমন হয় যে ধরেন আমরা বললাম যে, বাস্তব উদাহরণ দিই, মনে করেন আমরা বললাম যে আমরা কুরবানির ঈদে বা এই যে গরুর ঈদ গেল, হ্যাঁ আমাদের কুরবানির ঈদ গেল, আমি বললাম যে চান্দাতে গিয়ে হাটে থেকে গরু কিনবো, কিন্তু দেখবেন এরপরেও আপনি কিন্তু বা আপনারা ওই চান্দাতের আগে 2-3 বার হাটে গেছেন, কেন? যে যদি দেখি যদি আমার পছন্দ হয়ে যায়, দামেও বনে যায়, তাহলে আমি আগেই নিয়ে আসবো, সমস্যা কি যদি আমি দামের মধ্যে আমার পছন্দ মতো পাই যাই, তাই না? জি স্যার। এখানে হচ্ছে এরকম, সে বলছে 2 দিন 3 ঘন্টা 23 ঘন্টা পরে সে উইনার ঘোষণা করবে। এখন ধরেন তার আগেই সে মানে এই সময়ের মধ্যেই সে ডিজাইনার পেয়ে গেছে, ধরেন 2 ঘন্টার মধ্যেই সে একটা ডিজাইনার ভালো একটা ডিজাইন পেয়ে গেছে, তার কাছে মনে হইলো যে সময় আমার নষ্ট করা উচিত না, আমি উইনার ঘোষণা করে দিই।
ধরেন তার উইনার ঘোষণা করে দিলেন, আপনি তো একদিন পরে আসছেন সাবমিট করতে, আইসা দেখতেছেন হায় আল্লাহ ও তো উইনার ঘোষণা করে ফেলাইছে, আপনি তো আর ডিজাইন দিতে পারতেছেন না, তাহলে কি মনে কষ্ট লাগবে না? জি অবশ্যই লাগবে। এই জন্যই আপনি ওর এই মেসেজটা দিয়ে রাখবেন যে তুমি উইনার ঘোষণা করো না, আমি অতি শীঘ্রই ডিজাইন করে তোমার এখানে সাবমিট করব। ক্লিয়ার? জি স্যার। এখানে ক্লিক দিবেন, এই যে অলরেডি হয়ে গেছে। এই যে চিহ্ন এটাই মানে হচ্ছে বুকমার্ক, ক্লিক করেন, এটা যে বুকমার্ক হয়ে আছে। এখন আপনি যদি এখান থেকে ধরেন, এখান থেকে আমি গেলাম হচ্ছে ফ্রিল্যান্সারের মধ্যে, এখান থেকে ব্রাউজে গেলে এই যে লেখা আছে বুকমার্ক, বুকমার্কের মধ্যে ঢুকলে এই যে পাইছি। আবার যদি আনবুকমার্ক করতে চান, যেমন এটা ধরেন কাজ শেষ, এটা আর কোনোদিন দরকার নাই, তাহলে এই যে আনবুকমার্ক হয়ে গেছে। আবার বুকমার্ক করতে হলে এই যে বুকমার্ক। বুঝছি? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এখন এটা মনে করেন এখন এটার জন্য লোগো করতে হবে, এন্ট্রি গুলা কোন এন্ট্রি নাই এখানে। আচ্ছা, এখন আমি ধরেন আমি ডিজাইন করলাম, এন্ট্রি কিভাবে দিব, এখান থেকে লেখা আছে সাবমিট মাই এন্ট্রি, ক্লিক করলাম, এখানে লেখা আছে এন্ট্রি টাইটেল, টাইটেল কি দিবেন, ও যে টাইটেল দিছে সেটাকে ধরবেন, কন্ট্রোল সি কপি, এখানে দিয়ে দিবেন, কন্ট্রোল ভি পেস্ট। বুঝছি? জি স্যার। এরপর স্যার ডিসক্রাইব ইউর এন্ট্রি, আপনার এন্ট্রি সম্পর্কে আপনি কিছু লিখবেন। কি লিখবেন আমি বলে দিচ্ছি, অনেক বেশি কিছু যে লিখতে হবে, অনেক পেশায় টেশা না, এমন কিছু না, সিম্পল লেখেন হ্যালো, হোপ ইউ আর ওয়েল, ওয়েল, here is my entry, if you are need any kind of changes, please let me know. I will try my best. এখানে একটু গ্রামার ভুল আছে। আচ্ছা, if you need any kind of changes please let me know, I will try my best। এতটুকু লিখলেও এনাফ। বুঝছি? জি স্যার। এরপর এখানে আছে কি ড্র্যাগ ইউর ফাইল, অবশ্যই আপনার ডিজাইন করার পরে ক্লায়েন্টের জন্য যে ডিজাইনটা করছেন, ডিজাইন করার পরে সেই ডিজাইনের জেপিজি ফাইল দিবেন। এখানে কোন ফাইল দিবেন? জেপিজি। মকআপ করে এরপর এখানে জেপিজিটা আপলোড করবেন। মকআপ করে কেন করবেন? দেখতে সুন্দর লাগে। ক্লিক করেন, মনে করেন আমি এখন একটা ডিজাইন দিব, ধরেন এটা দিয়ে দিলাম, সাবমিট করবো না এই জন্য জাস্ট আপাতত এমনি দিচ্ছি, একটাই দিতে হবে, আর যদি চান আরো দিতে পারবেন, তো আরো না দিয়ে আমি বলবো একটাই দেন, ঠিক আছে? এরপরে কি লাইসেন্স কন্টেন্ট, ডিজাইনটা যদি আপনার করা হয় তাহলে এখানে দিয়ে দিবেন দিস এন্ট্রি ইজ মাই এন্ট্রিলি মাই ওন, যেটা আমি এন্ট্রি দিলাম ওই এন্ট্রিটা আমার। যদি অন্য কোনো জায়গা থেকে আপনি চুরি করে আইনা থাকেন, যে আমি অ্যাডোবি স্টক, শাটার স্টক বা ফ্রি পিক থেকে ডিজাইন নামায় দিছি, তাহলে এখানে মানে চুরি করলেও স্বীকার করবেন যে হ্যাঁ আমি চোর, আমি চুরি করছি। এখানে ক্লিক করবেন, কোন মার্কেট থেকে আনছেন সেই মার্কেটের নাম দিবেন, দিয়ে সেই ডিজাইনের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখন আমি বলবো কখনো এটা দিবেন না, কারণ কি ভাই, এগুলো দেওয়ার পরে আপনার ইমপ্রেশন মার্কেটে কমে যাবে। একজন ক্লায়েন্টের যদি মার্কেট থেকে ডিজাইন আপনার কিনতে হয়, তাহলে সেইখানে কন্টেস্ট কেন দিচ্ছে, সে তো ফ্রি পিক থেকে ডিজাইন কিনতে পারতো, তাই না? জি তো স্যার। চেষ্টা করবেন ডিজাইন নিজের দিয়ে এখানে এটাই প্রথম যেটা সেটার মধ্যে ঠিক রাখার জন্য, দিস এন্ট্রি ইজ মাই এন্ট্রিলি মাই ওন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। এরপরে নিচে আসি, নিচে লেখা আছে এন্ট্রি সেল প্রাইস, একটা সেল প্রাইস দাও, যে এন্ট্রির তোমার এন্ট্রি তোমার ডিজাইনটার সেল প্রাইস, যদি বিক্রি করো তো সেল প্রাইস দাও। এটা কি, অনেক সময় দেখবেন আমরা যখন শপিং এ যাই, আমার টার্গেট আছে এবার আমি হচ্ছে 2টা শার্ট কিনবো, মনে করেন শপিং এ যাওয়ার পর ঘোরাঘুরি করার পর আমার 3টা শার্ট পছন্দ হয়েছে, আমার কাছে বাজেট হইতেছে 2টা শার্টের, কারণ আমার 3টা পছন্দ হয়েছে, আমি 3টাই নিয়ে যাবো, যেমনি হোক নিবো। এখন আমি কি করলাম, আমি হয়তো বাসা থেকে বিকাশ দিয়ে কল দিয়ে টাকা আনাইলাম বা কার্ড দিয়ে আমি পারচেস করলাম, মানে আমি নিবো, আমার ইচ্ছা ছিল 2টা, বাট 3টা পছন্দ হয়েছে, আমি 3টা নিলাম। এই সেল প্রাইসটা মানে হচ্ছে ক্লায়েন্ট যদিও উইন তো একটাকেই করাবে, একটা ডিজাইন কিন্তু উইন করাবে, তাই না? বাট এখন ধরেন আপনার ডিজাইনটাও ক্লায়েন্টের পছন্দ হয়েছে, মনে করেন আপনার ডিজাইনটাও ক্লায়েন্টের পছন্দ হয়েছে, এখন উইনার তো একজনই করাইতে পারবে, সে তো আর একাধিক জন উইনার করাইতে পারবেন না, তাহলে কি করবে? এখন আপনারা বললো যে তুমি তোমার ডিজাইনটা বেচবা কিনা, বিক্রি করবা কিনা,
তো আপনি এখানে আপনার একটা রেট বলে দিবেন যে আপনি কোন রেটে বা কত টাকায় আপনি আপনার ডিজাইনটা বিক্রি করবেন। যদি আপনার ডিজাইনটা এমনি আলাদাভাবে পছন্দ করে সে কিনতে চায়, সেটা হচ্ছে কি আমার এন্ট্রি সেল প্রাইস। বুঝছি? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে আমার এখন এই সেল প্রাইসটা কত দেব? চেষ্টা করবেন ক্লায়েন্ট যে প্রাইসটা দিছে তার 2/1 দিয়ে 1 যোগ করার জন্য। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে ট্রিক। 2/1 দিবেন। ধরেন এই 45 এর অর্ধেক করলে কত হয়? 22.5, তাই না? যদি আপনি একটু ভালোবাসা দেখায় 22 দেন, তাহলে কি হবে? এটা চোখে পড়বে না। বাট যদি কিনা এমন হয় আপনি 22-এর সাথে 1 যোগ করে 23 দিলেন, এটা চোখে পড়বে। আমরা কি করি, কোথাও দিলে 10 দেই অথবা 15, 20, 25 এমনে দেই। কারণে ওইটা এমন হয় যে ক্লায়েন্টের চোখে পড়ে না। যখন এইভাবে এমন রাখবেন যে $19, $21, $23 অথবা $29, তখন স্বাভাবিকভাবে কি হয়, এটা ক্লায়েন্টের চোখে পড়ে। বুঝাইতে পারছি? জি স্যার। দিলাম। এরপর আসতেছে প্রমোট মাই এন্ট্রি। প্রমোট মাই এন্ট্রি কি? যদি আপনার ডিজাইনটাকে আপনি মানে প্রমোট করাইতে চান, প্রমোশন করাইতে চান, কি লেখা আছে? হাইলাইট। আমরা এখানে যে এন্ট্রি গুলো দেখতে, ধরেন এখানে 4টা এন্ট্রি আছে। এখন আপনি চাইলেন যে আপনি যে এন্ট্রিটা এখানে দিবেন, আপনি যত নম্বরে দিবেন আপনার ডিজাইন তো তত নম্বরেই দেখাবে, তাই না? জি স্যার। এটার মধ্যে কয়টা এন্ট্রি আছে? 27টা। তার মানে আপনি দিলে হবে 28 নাম্বার। এটার মধ্যে 80 আছে, তার মানে আপনি দিলে হবে 81 নাম্বার। কারণ আপনি চাইতেছেন যে না, আমি যত নম্বরে দিই আমার ডিজাইনটা সবার আগে দেখাবে। তাহলে কি করব, এটাকে ট্রিক দিয়ে দিব। এখন ট্রিক দিলে কি হবে, আপনার অ্যাকাউন্ট থেকে 50 সেন্ট কেটে নিবে। কত সেন্ট? 50 স্যার। মানে $1 অর্ধেক। বলতে পারেন আমার তো টাকাই জিরো, আমার তো টাকাই এখানে জিরো, তাইলে কি হবে, এখান থেকে মাইনাস হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো এটার কোনোভাবে দরকার নাই, আমরা নতুন, আমাদের এত ট্রিক খাটানোর দরকার নাই। আর সিল মানে কি? এখানেও টাকা কাটবে। সিল মানে কি? ওই দিকটাকে আমরা দেখলাম না, ডিজাইন লক থাকে, আপনার ডিজাইন কেউ দেখতে পারবে না। বুঝাইতে পারছি? জি স্যার। তো এই দুইটার কোনোটাই দরকার নাই। আশা করি সবাই এই প্রসেসটা পুরোপুরি ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। না স্যার। সবাই বুঝছি? জি জি স্যার। স্যার। এখন ধরেন ডিজাইনটা এখানে সাবমিট করব। এই যে এই টিকটার মধ্যে টিক দিয়ে, যে টিক থাকে তাহলে তো দেওয়া লাগবে না, দিয়ে সাবমিট। আমারটা সাবমিট হবে না। কেন হবে না? বলতেছে গ্রেট জব অন ইউর ফার্স্ট এন্ট্রি। কিন্তু কি বলতেছে, ইউ মাস্ট কমপ্লিট ইউর প্রোফাইল। আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করেন না। কি করতে কইছে? প্রোফাইল পিকচারটা অ্যাড করতে কইছে। এরপরে ফেসবুক আর লিংকডইনটা অ্যাড করতে কইছে। মোট কথা আমার কিন্তু 55 হয় না, আমার ট্রাস্ট পয়েন্ট কত? 15। যার ফলে আমারে ও এন্ট্রি দিতে দিচ্ছে না। বুঝতে পারছি? জি স্যার। এটাই বললাম যে 55 না হওয়া পর্যন্ত আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ঘুরতে পারবেন, কাজ দেখতে পারবেন, কাজ করতে পারবেন, বাট কাজ জমা দিতে পারবেন না। দিলাম, গট ইট। ঠিক আছে, যখন হবে তখন আমি দিব। কি পারা যাবে? জি স্যার। স্যার। আচ্ছা, আমি একটু দেখি একটা ডিজাইনের ইয়া দিয়ে দিব আপনাদেরকে। এটা করতে বলবো ডিজাইনে কিডস। দেখি কি বলছে। নেম অফ দা ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম কি? মেইন টেক্সট কালি। কালি, এটা হইতেছে কি ব্র্যান্ডের নাম তার। দেখছেন? আচ্ছা, সাব ক্যাটাগরি কি? বেবি। আচ্ছা, এখান থেকে দেখে আইডিয়া জেনারেট করতে পারবেন। কালি বেবি। আচ্ছা, কাইটস ফ্রেন্ডলি ইজি টু রিড টেক্সট, এমন ভাবে দিতে হবে যেন এটা বাচ্চাদের সাথে যায় টেক্সট, এবং যেটা সহজে পড়া যায়। ইজি টু রিড টেক্সট, সহজে পড়া যায়। ইমেজ অফ সাম কিউট অ্যানিমেল। আমার ডিজাইনের মধ্যে কি দিতে বলছে? একটা কিউট ইমেজ দিতে বলছে, তাও কার? অ্যানিমেলের। বেবি ডিয়ার কি লাগছে? হাগিং এন্ড চিক সিমিলার অফ দ্য প্রোভাইড এক্সাম্পল কিউট অ্যানিমেল পেয়ার। একটা এক্সাম্পল দিয়ে দিছে, বলছে এটার মতো চেষ্টা করবা কাছাকাছি এটার মতো কোনো কিছু কিউট ইমেজ রাখার জন্য। দেখছেন? জি স্যার। তো আপনারা যদি পারেন এই ধরনের ডিজাইন করতে, করবেন। এরপর এটা কি বলছে? ডিজাইন এ লোগো ফর মার্কেট প্লেস। একটা ই কমার্স মার্কেটের জন্য লোগো, আমরা তখন একটু এখানে পড়ছিলাম। আচ্ছা, I want to very professional logo for a brand which is going to be marketplace. The logo must be very unique হইতে হবে, রিফ্লেক্ট হইতে হবে, রিফ্লেক্ট দ্য কনসেপ্ট, এবং এ শর্ট ভার্সন লোগো আইকনও হইতে হবে। আচ্ছা, এন্ড দি লোগো ভার্সন শুড বি ক্রিয়েটেড, অবশ্যই বানাইতে হবে। আচ্ছা, যাই হোক, দি কনসেপ্ট অফ আওয়ার ব্র্যান্ড ইজ মোর লাইক shopify.in। আচ্ছা, শফি। We are creating marketplace। আচ্ছা, কাস্টমার মিনিমাল এফোর্ট উইথিন 10 মিনিটস। আচ্ছা, ব্র্যান্ড নাম হচ্ছে সপোজ। দেখছেন? যে লোগোটা হবে, লোগোটার নাম হচ্ছে সপোজ। আচ্ছা, এই ডিটেলটা পড়ে চেষ্টা করবেন একটা লোগো বানানোর জন্য। এখানে অলরেডি 80টা কন্টেন্ট পড়ছে, আপনারা
আর এখানে এই যে রিভিউ আছে, এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট রিভিউ দেয় নাই। এই টিক দেওয়া মানে হইতেছে যে আমার ডিজাইনটা ভালো লাগছে, আমি এই টিকটা দিয়ে দিলাম। তাহলে ক্লায়েন্ট কি করলো, দেখার পরে ও আচ্ছা ডিজাইনটা একজন পছন্দ করছে, তার মানে ক্লায়েন্টের কাছে যদি ভালো নাও লাগে, ক্লায়েন্ট কি ভাববে যে আরেকজন পছন্দ করছে মানে কি এটা ভালো। তো আপনারা যেটা করবেন, নিজেরা নিজেদের ডিজাইনের মধ্যে এরকম মানে ধরেন আপনি আপনারটা দিতে পারবেন না, আপনারটা আরেকজন দিতে পারবে। ধরেন আলসাইমেরটা উর্মি ম্যাডাম দিতে পারবে, আলবি স্যার দিতে পারবে, মানে বাকি সবাই দিতে পারবে, শুধু যারটা সে দিতে পারবে না। সো কন্টেস্ট করে কি করবেন, কন্টেস্টের মধ্যে ঢুকে লিংকটা নিয়ে লিংকটা ফেসবুকে শেয়ার করবেন, তাহলে কি যারা ঢুকবে ঢুকে এসে কি করবে, এখানে ক্লিক দিয়ে দিবে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আমি এই লিংকটা আপনাদের ফেসবুকের চ্যাট বক্সে ফেসবুকে ইয়া করে দিচ্ছি। সবাই যেটা করবেন, আজকের হোমওয়ার্ক থাকবে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করে সবাই এই কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এভাবে আপনারা স্যার সার্চ, অন্য কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করা যাবে না? সরি, বলছি হ্যাঁ হ্যাঁ করা যাবে, লোগো কেন বার করা দিয়ে যাবে না? ধরেন এই যে ব্রাউজ থেকে আসেন, কন্টেস্টের মধ্যে যান, এখানে গিয়ে সার্চ দেন আপনি কি নিয়ে করতে চান। লাইক আমার বিজনেস কার্ড, এখন এটা আছে কিনা সেটা দেখতে হবে। বিজনেস কার্ড, এই মুহূর্তে কোনো বিজনেস কার্ডে কন্টেস্ট নাই। ফুড মেনু। দেখি দাঁড়ান, বিজনেস কার্ড এই যে কিন্তু একটা আছে, স্পোর্ট কার্ড বিজনেস, দেখছেন বিজনেস কার্ড আছে কিন্তু। এরপরে আরো আছে কি, এডিট ইমেজ আছে, এডিট ইমেজ। তারপর চেঞ্জ দা বিজনেস কার্ড, দেখেন এই যে অনেক, কিন্তু এটা $100, দেখছেন? জি স্যার। যত গুড় তত মিঠা স্যার। অলরেডি দেখেন, অলরেডি উইনার ঘোষণা করছে, দেখেন কি ডিজাইন করছে। আচ্ছা, এর থেকে সুন্দর ডিজাইন কি আপনারা পারেন না? জি স্যার, পারি। লোগো কই পাইছে, যে ক্লায়েন্ট লোগো দিয়ে দিছিল। তাহলে এর থেকে সুন্দর ডিজাইন যদি আপনারা পারতেন, দেখেন এই যে স্যার, যারটা ক্লায়েন্ট কি উইন লোগো করছে, দিয়েছে? এই PNG? লোগোটা আর কি, এই লোগোটা ক্লায়েন্ট দিয়েছিল পিএনজি। হ্যাঁ, পিএনজি না দিলে আপনারা পিএনজি বানিয়ে নেবেন। 52টা মাত্র এন্ট্রি করছে, তার মধ্যে 39 নাম্বারটা সে উইন করাইছে। MDY, দেখি ওর আর কোনো ডিজাইন আছে কিনা। এই যে, না নাই, আছে হয়তো আরো নিচে। যাই হোক, এই স্টার মার্ক এগুলা ক্লায়েন্টের পছন্দ হয়েছিল ভালো, মানে এটা এগুলা পছন্দ হয়েছিল। এটার উইনার করছে, আর এটার কি বানাইছে, রানার্স আপ বানাইছে। এটার উইনার, আচ্ছা এটার উইনার করছে, আর এটার কি বানাইছে, রানার আপ। তার মানে এটার থেকে ডিজাইন সে কিনে নিছে, বুঝছেন? জি স্যার। দেখছেন এবার? আর এই দুইটার স্টার মার্ক দিছে, বাট ওনাদের থেকে কিনা নেয় নাই। এই দুইটা ডিজাইন সেমই মনে হয়, বাট একটু চেঞ্জ কিন্তু আছে। এটার মধ্যে দেখেন নিচে লেখা একটা ইয়া দিছে, ওয়েবসাইট দিছে, এটার মধ্যে ওয়েবসাইটটা দেয় নাই, পার্থক্য এতটুকুই। বুঝছি? জি স্যার। যাই হোক, এটা তো অলরেডি উইনার হয়ে গেছে, তাইলে দেখি আরেকটা যেটা আছে এটার মধ্যে উইনার হয়েছে কিনা। না, এটা আছে স্পোর্ট কার্ড বিজনেস, তার মানে এটা লোগোই কথাই বলছে, লোগো লাগবে তার, এটা স্পোর্ট লোগো। 186 এন্ট্রি পড়ছে অলরেডি, এটার মধ্যে 5 স্টার আছে, তার মানে ক্লায়েন্টের এই কালারটা বেশি পছন্দ হয়েছে, এই কালারটাও পছন্দ হয়েছে। এইগুলা অনেকগুলোর মধ্যে সে 5 স্টার দিছে, এই পর্যন্ত 4টায় 5 স্টার দিছে, এরপর 4টায় 4 স্টার, এটা 4 স্টার, এটা 3 স্টার, দেখছেন? তো এই ডেসক্রিপশন গুলো পড়ে যদি আপনার কাছে মনে হয় আপনি পারবেন, তো আপনি দিবেন। তো এখানে সার্চ দিয়ে নেবেন, পারবো না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তাইলে আর আমি এখানে লিংক দিলাম না, আপনারা যেটা করবেন এরকম সার্চ দিয়ে নিজেরা নিজেদের মতো করে একটা কন্টেস্টে সবাই অ্যাকাউন্ট খুলে এন্ট্রি করবেন আগামী নেক্সট ক্লাসের আগে। বুঝাইতে পারছি সবাই রে? জি স্যার। কয়টা করে এন্ট্রি দিবেন লিখে রাখেন, হোমওয়ার্ক মিনিমাম 10টা করে এন্ট্রি দিতেই হবে। এইরকম এই যে এন্ট্রি দিচ্ছে কয়টা, এখানে একটা এন্ট্রি, এরকম কয়টা এন্ট্রি দিবেন, 10টা এন্ট্রি দিবেন। 10 রকম ডিজাইন করে কয়টা এন্ট্রি দিবেন, 10টা ডিজাইন এখানে সাবমিট করবেন, মিনিমাম 10টা। আপনি যদি আরো বেশি পারবেন আরো বেশি দিবেন। স্যার, একটা ক্লায়েন্টের জন্য 10টা? হ্যাঁ, একটা ক্লায়েন্টের জন্য না, একটা ডিজাইনের জন্যই, মানে একটা কনসেপ্টের উপর 10টা কনসেপ্ট বানিয়ে দিবেন। যেমন এই যে দেখেন, এই যে ডিজাইন গুলো আছে, এই যে ভিন্ন ভিন্ন ডিজাইন করছে না? জি স্যার। আপনি এরকম চিন্তা ভাবনা করে ভিন্ন ভিন্ন ডিজাইন করে কয়টা ডিজাইন করবেন, 10টা ডিজাইন করবেন। 10টা ডিজাইন করে এখানে আপলোড দিবেন, তাহলে কি হবে, যখন ক্লায়েন্ট স্ক্রলিং করবে, যখন দেখবে যে 10টা ডিজাইনই বারবার একই নাম আসতেছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সে আপনার ওই 10টা থেকেই হচ্ছে চুজ করার জন্য ট্রাই করবে, এবং নিশ্চিতভাবে আপনি হয়তোবা উইন করার সম্ভাবনা তৈরি হবে। বুঝছি? স্যার ডিজাইন তো রিজেক্ট হয়। আমি বলতেছি কি যে হ্যাঁ, কোয়ালিটি
ছাড়া অন্য কি কি কারণ আছে যেসব কারণে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে? আর এই কোয়ালিটি সার না, এটা হচ্ছে ক্লায়েন্ট পছন্দ না করলে আপনার ডিজাইন রিজেক্ট করতে পারে। সহজ বিষয়, ধরেন ক্লায়েন্ট বলছে আমার ডিজাইন একটা চাঁদ থাকবে, আপনি সূর্য দিচ্ছেন, মনে করেন আপনার কাছে মনে হচ্ছে সূর্য দিলে যাবে, ক্লায়েন্টের তো আর এটা পছন্দ না, ক্লায়েন্টের পছন্দ চাঁদ, যাইলে যাক না যাইলে না যাক, ক্লায়েন্ট দিছে রিজেক্ট করে। এখন ক্লায়েন্ট রিজেক্ট করলে এখানে মন খারাপ করা যায় না, রিজেক্ট করলে যে কোনো সমস্যা, কোনো সমস্যাও না। ক্লায়েন্ট রিজেক্ট করছে তার মানে আপনার ডিজাইনটা সে ক্লায়েন্ট দেখছে। এমন আমরা অনেক ডিজাইন করছি যেগুলো ক্লায়েন্ট রিজেক্টও করে নাই, কোনো স্টার মার্কও দেয় নাই, এখন এটা ক্লায়েন্ট দেখছে নাকি আদৌ দেখে না আমরা কিন্তু তাও বুঝি নাই, তাই না? সো সেই অনুযায়ী আপনার ক্লায়েন্টটা আপনার ডিজাইনটা দেখে রিজেক্ট করছে, তার মানে আপনি বুঝতে পারেন যে ক্লায়েন্ট দেখছে, ক্লায়েন্টের পছন্দ হয় না, আমি ইমপ্রুভ করে অন্য আরেকটা ডিজাইন আবার এখানে আপলোড করতে পারবো। বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। সো কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোশ্চেন নাই বা কোনো ধরনের কথাও নাই। কোয়ালিটি যাই হোক, আমরা কোয়ালিটি ভালো করার জন্য ফ্রিল্যান্সার আসছি, কোয়ালিটি ভালো হলে আমরা ফ্রিল্যান্সার আসতাম না, আমরা অন্য মার্কেটে যাইতাম। পারা যাবে সবার? জি জি স্যার। স্যার। তাহলে ফ্রিল্যান্সার নিয়ে কারো কোনো ধরনের কোশ্চেন আছে? নো স্যার। লগ আউট দিয়ে দিলাম। দ্যাটস গুড। ইমেলটা লগ আউট দিলাম, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা ডাকি, হ্যাঁ।